আইটি বারের তরফ থেকে সবাইকে আবার স্বাগত। তো গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। তো আজকের পর্বে আমরা আর কিছু মডিফিকেশন করব, যেমন এই যে হেডিংগুলো আছে আমাদের সাইটে, হেডিংগুলো আমরা এই ফন্টটাতে আমরা এই ফন্টে করে দেব। তো হেডিংগুলো এই ফন্টে যদি আমরা করতে চাই, তাহলে এখানে আমরা যেটা নিয়েছিলাম কন্টেন্ট র্যাপার, কন্টেন্ট র্যাপারের আন্ডারে যত H2 থাকবে সমস্ত H2কে আমরা এই ফন্টে করে দিব। তো ফন্টটা কোথায় আমরা ইউজ করেছি নিয়ে আসি, এই যে ফন্ট ফ্যামিলি। আচ্ছা, তো যত H2 আছে এর আন্ডারে সমস্ত H2 এই ফন্টে হয়ে যাবে। তো ওকে, সমস্ত হেডিংগুলো এই ফন্টে করে ফেললাম। তো সাইড বারের হেডিংগুলো আমরা এটা রাখছি। তো প্যারাগ্রাফের হেডিং মানে কন্টেন্টের যে হেডিং, এটা যদি আমরা অন্য কোনো ফন্ট আমরা ইউজ করতে চাই, তাহলে তাহলে কিন্তু আমরা সেটাও ইউজ করতে পারবো। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই হেডিংটাই মোটামুটি ভালো লাগতেছে। তো প্যারাগ্রাফগুলো যাতে অন্য হেডিংয়ে হয় এবং লিঙ্কগুলো যাতে অন্য হেডিংয়ে হয়, সেই জন্য আমরা গুগল ফন্ট থেকে আমরা নিয়ে আসি। গুগল ফন্ট থেকে আমরা আমাদের প্যারাগ্রাফ এবং এই বাম পাশে যে লিঙ্ক আছে এগুলোর জন্য আমরা কিছু ফন্ট খুঁজে নিয়ে আসি গুগল থেকে। আচ্ছা, রোবোটো, এই যে প্রথম যে ফন্টটা আছে এটাই তো আমরা এখান থেকে ইউজ করতে পারি। সিএসএস এ ইম্পোর্ট করে ফেলি। সিএসএস ইম্পোর্ট করা সবচেয়ে সহজ এবং এডিট করা সবচেয়ে সহজ। সিএসএস ইম্পোর্ট করে ফেললাম এবং আমাদের ফন্ট ফ্যামিলির নামটা কি দিতে হবে এখানে এখানে বলে দিছি। আচ্ছা, যাই হোক, আমরা আগে সিলেক্ট করে নিই ফন্টটাকে। যেমন আমরা চাচ্ছি যে টোটাল যে কন্টেন্ট আছে, আমাদের টোটাল যে র্যাপার, কন্টেন্ট র্যাপার H2, তো ঠিক একইভাবে কন্টেন্ট র্যাপার পি এবং হ্যাঁ, কন্টেন্ট র্যাপার পি এবং কন্টেন্ট র্যাপার এ, মানে যত প্যারাগ্রাফ আছে এবং যত লিঙ্ক আছে সমস্তগুলা ঠিক এই ফন্টে হবে। তো কোন ফন্টে হবে সেই ফন্টটা এখানে দেয়া আছে। আচ্ছা, তো আমরা এটা ইম্পোর্ট করে ফেললাম। এবার দেখি যে পেয়েছি কিনা এখান থেকে। হ্যাঁ, সবগুলা ফন্ট রোবোটোতে পেয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দরভাবেই রোবোটো ফন্টে আছে। তো আমাদের বেসিক এডিটিং হয়ে গেল। এখন আমরা কিছু নতুন টপিক যোগ করতে পারি একটু বড় করার জন্য। যেমন এখানে হেডিং আমরা একটা দিয়েছি, আমরা আরেকটা নিয়ে নিতে পারি এখান থেকে। এখানে যেমন হেডিং নিয়েছি, এরপর আমরা এখানে লিখতে পারি যে এখানে সেকেন্ড টপিক, এটা আমাদের সেকেন্ড টপিক হতে পারে। এবং এখানে আমরা টপিকের জায়গায় একটু বড় করে টপিক এলিমেন্ট এই কথাটা লিখে দিতে পারি। আচ্ছা, যাই হোক, একটু বড় করে দেই লেখাটা। এটা আমাদের লেফটে এবং রাইটেও আমরা ঠিক একই কাজ করতে পারি, বাম পাশে। ও সরি, এটা রাইটে ছিল। এই যে সেকেন্ড টপিক এখানে চলে আসছে, টপিক এলিমেন্টগুলো এখান থেকে চলে আসছে। তারপর এখানে টপিক গেল। তো টপিকের পরে আমরা কি দিতে পারি, সাধারণত ওয়েবসাইটে কি থাকে, যেমন এখানে ক্যাটাগরিজ থাকতে পারে, ক্যাটাগরিজ বানাম ভুল হয়েছে, যাই হোক। এখানে থাকতে পারে যে HTML CSS ক্যাটাগরি থাকতে পারে। তারপর থাকতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও থাকতে পারে। এসইওর পরে কি থাকতে পারে এখানে, যে ধরুন ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি এখানে থাকতে পারে। তারপর থাকতে পারে এখানে অনলাইন আর্নিং, এই ক্যাটাগরি থাকতে পারে। তো এইভাবে আমরা ডান পাশে আরও ক্যাটাগরি এখানে অ্যাড করে দিলাম। এবং বাম পাশে আমরা চাইলে আরও অ্যাড করতে পারি, যে বাম পাশে আমরা যেটা, এই যে বাম পাশ, আমাদের উপরেরটা হচ্ছে বাম পাশ। তো বাম পাশের আমরা এই হেডিং সহ ইউএলটাকে কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট আমরা যদি নতুন কিছু অ্যাড করতে চাই, এখানে যেমন দিতে পারি যে রিসেন্ট পোস্ট।
রিসেন্ট পোস্ট। তো এখানে পোস্ট হেডিং আসবে, রিসেন্ট পোস্ট হেডিং বা ডিসক্রিপশন, রিসেন্ট পোস্ট ডিসক্রিপশন এখানে চলে আসবে। জেনারেলি আপনারা বিভিন্ন সাইট যখন ব্রাউজ করেন তখন এইভাবে এখানে পেয়ে যাবেন যে রিসেন্ট পোস্টের মধ্যে রিসেন্ট পোস্ট ডিসক্রিপশন এইভাবে চলে আসছে বাম পাশে। এবং বাম পাশে আমরা আরও বেশ কিছু, এখানে যদি আমরা চাই আরও অন্য কিছু অ্যাড করব সেক্ষেত্রে আমরা এভাবে জাস্ট হেডিং দিয়ে দিয়ে অ্যাড করে দিতে পারি। যেমন রিসেন্ট পোস্টের পরে এখানে থাকতে পারে যে রিসেন্ট কমেন্টস। আসলে খুবই ইজি, আসলে কাজগুলা ততটা জটিল না। আসলে যতটা জটিল আপনারা কোড দেখলেই অনেকে আছে যে মনে করে কোডিং জিনিসটাই অনেক জটিল মনে করে, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা এমন না। কোডিং জিনিসটা মোটেও জটিল না। যেমন এই যে রিসেন্ট কমেন্টসের এই জায়গায় আমরা রিসেন্ট কমেন্টস বাম পাশে যোগ করে দিলাম। এইভাবে আপনারা চাইলে করে ফেলতে পারেন। আর ডান পাশে যদি আরও এলিমেন্ট যোগ করতে চান, যেমন ডান পাশে যদি আপনি কোনো ফর্ম যোগ করতে চান বা যদি এখানে যদি আপনি এখানে বাম পাশে তো হয়েছে, আমরা এখন ডান পাশে ধরুন আমরা আরও একটা এখানে যোগ করতে চাচ্ছি। তো রিসেন্ট কমেন্ট ছিল এই জায়গায়, ধরুন কন্ট্যাক্ট আস। তো এই জায়গায় আমরা যদি কোনো ফর্ম দিতে চাই ইউএলএলআই এর মধ্যে, তো ইউএলএলআই না করে আমরা ফর্ম করে দিতে পারি বা ইনপুট করা যেতে পারে। তো কন্ট্যাক্ট আসার মধ্যে যদি কোনো ইনপুটের প্রয়োজন পড়ে, যেমন ইনপুট টাইপ টেক্সট, এরপর আরেকটা ইনপুট নিয়ে যেতে পারে টেক্সট। তো এই জায়গায় আমরা ইনপুটের উপরে প্যারাগ্রাফ বা লেবেল যেটা ইউজ করি দিয়ে লিখে দিতে পারি যে ইউর নেম, তারপরে এখানে দিয়ে দিতে পারি ইমেল, তারপরে আমরা এখানে দিয়ে দিতে পারি যে সরি, এখানে তো আর ওইটা দেওয়ার দরকার নেই। এখানে ইনপুট টাইপ সাবমিট। এই যে ইনপুট বক্স চলে আসছে। এখন আপনি যদি এটাকে মডিফিকেশন করতে চান অবশ্যই মডিফিকেশন করতে পারবেন, নো প্রবলেম। যেমন এখানে আমরা দেখি যে প্যারাগ্রাফের ডিফল্টভাবে লাইন হাইট 150 পিক্সেল, এটার জন্য একটু এখানে বেশি চলে আসছে। তারপর এখানে মার্জিন বটম 2 এম ছিল, এই জন্য এখানে চলে আসছে। তো আমরা যদি এটাকে মডিফিকেশন করতে চাই অবশ্যই মডিফিকেশন করতে পারবো। তো দেখি এটা কোথায় আছে। এটা আছে রাইট কন্টেন্ট, লেফট কন্টেন্ট, তবে তার থেকে বেশি আছে যে কন্টেন্ট র্যাপারের আন্ডারে ইনপুট। তো আমরা এখান থেকে কন্টেন্ট র্যাপার এর আন্ডারে ইনপুটকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। কন্টেন্ট র্যাপার আন্ডারে আছে ইনপুট, আবার আচ্ছা কন্টেন্ট র্যাপার আন্ডারে আবার পিও আছে। আবার এই জায়গায় আমরা দেখি যে ইনপুটের একটা উইড আমরা দিয়ে দেই, ধরেন 150 পিক্সেল উইড। হাইট দিয়ে দিলাম ধরেন 25 পিক্সেল না 15 পিক্সেল হাইট। আর বর্ডার রেডিয়াস দিয়ে দেই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। আচ্ছা এটা হচ্ছে ইনপুটের উইড, হ্যাঁ এই যে এটা হচ্ছে ইনপুটের উইড হয়ে গেল। তো এই জায়গায় সাবমিটের তো আর এটা করা যাবে না, সাবমিটের ক্ষেত্রে তো এরকম করা যাবে না। ইনপুট, তারপর আমরা টাইপ সাবমিট। উইড 25 পিক্সেল। আসলে টাইপ সাবমিট করা হয়েছে কিনা আমি জানি না, যদিও আমি এই ব্যাপারে খুব দুর্বল, কারণ আমি ফর্ম তৈরিতে একটু দুর্বল। যাই হোক ওটা কোনো ব্যাপার না, আসলে আপনি যখন প্রফেশনাল লেভেলে কোনো কাজ করবেন তখন এমনিতেই হয়ে যাবে। 75 পিক্সেল এবং হাইট 25 পিক্সেল। একটু বড় করে দিচ্ছি বাটনটাকে। হ্যাঁ আমরা ব্যাকগ্রাউন্ডের কালারও দিয়ে দিতে পারি, টেক্সটের কালার সাদা করে দিতে পারি। এবং ব্যাকগ্রাউন্ড গ্রিন করে দিতে পারি।
হ্যাঁ, এটা নেওয়া যেতে পারে। ও না, সরি, ফাইন, এটা কপি করে নেই। ইনপুটের জন্য 68 নাম্বার লাইন, 68 নাম্বার লাইনে আমরা এটা দিয়ে দিচ্ছি। আসলে আমরা কিন্তু নতুন কোনো কোডিং শেখাচ্ছি না আপনাকে, জাস্ট ফরম্যাটিং। এই ফরম্যাটিংগুলো আপনারা ভালোভাবে দেখেন, দয়া করে কেউ বিরক্ত হবেন না, ঠিক আছে? কারণ এই ফরম্যাটিংগুলো আপনাদের প্রচুর প্রচুর কাজে লাগবে। এই ফরম্যাটিংয়ে যে যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন, অবশ্যই অবশ্যই সে তত দ্রুত গতিতে আপনার বাইরের কাজ কমপ্লিট করে দিতে পারবেন। দেখবেন যে একটা ওয়েবসাইট আপনি করেছেন, বাট এই ফরম্যাট করতে আপনার অনেক অনেক টাইম নষ্ট হচ্ছে। তো এই জন্যই মূলত ফরম্যাটিংয়ের কাজগুলো আপনাদেরকে দেখানো। যা কোডিং শেখানোর ছিল আমরা পূর্বে শিখিয়ে দিয়েছি, এখন শুধু আপনাদেরকে ফরম্যাটিংগুলো দেখাচ্ছি, এই জন্যই যে আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন ব্যাপারগুলো, ফরম্যাট যাতে আপনারা ভালোভাবে করতে পারেন। যেমন এখানে আবার এই প্যারাগ্রাফের এই যে আমরা যে ডিফল্ট যে মার্জিন বটম 2m দিয়েছিলাম, সেটার জন্য কিন্তু এই প্যারাগ্রাফটা এত নিচের দিকে এত জায়গা নিয়ে নিচ্ছে। তো আমরা করব কি, মার্জিন বটম 2m থাক, আমরা এই কন্টেন্ট রাইট এবং কন্টেন্ট লেফট, মানে রাইট কন্টেন্ট আর লেফট কন্টেন্ট, এই দুইটার মধ্যে প্যারাগ্রাফকে সিলেক্ট করব। হেডিং 2কে যেভাবে আমরা সিলেক্ট করেছি ঠিক একইভাবে আমরা প্যারাগ্রাফকেও এখান থেকে সিলেক্ট করে দেব। ঠিক সেম ওয়েতে প্যারাগ্রাফকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং মার্জিন বটম যেহেতু এটা 2m ছিল, বাট আমরা তো এখন মার্জিন বটম দিতে চাচ্ছি না, 0 পিক্সেল। এই যে মার্জিন বটম 0 পিক্সেল চলে আসছে। তো এইভাবে কিন্তু হয়ে গেল। এবং আমরা একটা কাজ করে দিতে পারি যে প্যারাগ্রাফগুলো মার্জিন বটম যেহেতু 0 পিক্সেল, এটা বাম পাশ থেকে লেগে গেছে, আমরা এটাকে সরিয়ে দিতে পারি যে মার্জিন লেফট 5 পিক্সেল করে দিতে পারি। আর এই ইনপুট যেটা আছে এটাকে মার্জিন লেফট 5 পিক্সেল করে দেই এবং সাবমিট বাটনকেও আমাদের মার্জিন লেফট 5 পিক্সেল করতে হবে। এই যে সব কিছু চলে গেল এবং সাবমিট বাটনটা উপরের সাথে লেগে আছে, তো এটাকে মার্জিন টপ 5 পিক্সেল দিয়ে দেই। বাস, এই যে সুন্দর একটা সাবমিট বাটন আমরা ক্রিয়েট করে ফেললাম। এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনার ওয়েবসাইটের জন্য যতগুলো খুশি আপনি ক্যাটাগরি তৈরি করতে পারেন এবং এইভাবে আপনি বিভিন্ন ফর্ম এখানে অ্যাড করে দিয়ে দিতে পারেন আপনার ভিজিটরদের সুবিধার্থে। যেমন এখানে একটা জিনিস খেয়াল করুন যে লেখাগুলো কিন্তু আমার কাছে কেমন জানি চাপা চাপা মনে হচ্ছে, যে উপরে নিচে লেগে গেছে। তো এই ক্ষেত্রে আপনি এই এলআই যেটা আছে এটাকে একটা কাজ করে দিতে পারেন, মার্জিন টপ দিয়ে দিতে পারেন 2 পিক্সেল। তাহলে দেখবেন যে সমস্ত এলআইগুলোর উপরে মার্জিন 2 পিক্সেল করে চলে আসছে। তো এতে করে দেখবেন এই যে যে চাপা চাপা যে ছিল সেটা কিন্তু এখন আর নাই, এখন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো এটা লাইন নাম্বার 57, সিএসএস এর লাইন নাম্বার 57তে আপনি এই কাজটা করে দিতে পারেন। মার্জিন টপ 2 পিক্সেল আমরা করে দিলাম, বাস। এই যে এখন একটু সুন্দর হয়ে গেছে প্রত্যেকটা এলিমেন্টগুলো। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটকে সাজিয়ে ফেলতে পারেন। তো ওয়েবসাইট সাজানোর ব্যাপারে অনেক কিছু বললাম এবং বিশেষ করে সাইড বার আপনি কিভাবে এরকম করে ডিজাইন করবেন সে ব্যাপারে বললাম। ও আচ্ছা, আর এখানে নতুন একটা জিনিস কিন্তু আমরা শিখেছি, আগে শেখানো হয়েছে কিনা আমার খেয়াল নাই। এই যে এই ইনপুট টাইপ সাবমিটকে কিভাবে সিলেক্ট করে, দেখুন আমরা সাবমিটকে কিভাবে এখান থেকে সিলেক্ট করলাম। যে ইনপুট, দুইটাই ইনপুট, একটা হচ্ছে নর্মাল ইনপুট, একটা হচ্ছে আবার টাইপ আবার সাবমিট। তো যে ইনপুটের টাইপ সাবমিট থাকবে সেটাকে আপনি এইভাবে সিলেক্ট করবেন, ব্র্যাকেট দিয়ে টাইপ, তারপর কমা দিয়ে সাবমিট, তারপর এটার উইথ হাইট আপনি নির্ধারণ করে দিলেন। এবং এখানে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করুন যে কার্সর আমরা পয়েন্টার দেই, তাহলে হবে কি যে আমরা এখন এর উপর মাউস রাখলে চেঞ্জ হচ্ছে না, বাট এখন রিফ্রেশ করার পর যদি মাউস রাখি দেখবো এটা মানে কার্সরটা পয়েন্টার হয়ে গেছে, দেখতে মনে হবে যে এটা একটা বাটনের মতো, এখানে ক্লিক করা যাবে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, অনেক কিছু ফরম্যাটিং করলাম। বিরক্তিকর টিউটোরিয়াল আপনাদের কাছে মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ ফরম্যাটিংয়ের টিউটোরিয়ালে আপনি নতুন কিছু শিখতেছেন না, শুধু ফরম্যাট করা দেখতেছেন। তো যাই হোক, আশা করি যারা শিখতে চান তারা বিরক্ত হবেন না, টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা নিজেরা করে প্র্যাকটিস করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী টিউটোরিয়ালে ফরম্যাটিং নিয়েই কথা বলবো এবং নতুন কিছু জিনিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো সেই পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।